গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। আর তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। তো ভাবছি আজকে কি রান্না করা যাক। তো সকাল সকাল বর কিন্তু একটা বড় কাতলা কিনে দিয়েছে, আর এইটা কিন্তু আমার কাটতে হবে। এটা ভেবে আমার কষ্ট হচ্ছে কি যে করি। আমি কিন্তু একদমই মাছ কাটতে পারি না, তাও আমি চেষ্টা করব এই মাছটা কাটার জন্য। কিন্তু এই মাছটা কিন্তু খুব টেস্টি খেতে। যারা যারা কাতলা লাভার তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও কার কাতলা মাছ খেতে ভালো লাগে। এটার ওয়েট কিন্তু 3 কিলো ওয়েট হয়েছিল, আর এটা কিন্তু আমার কাটতে হবে এটা ভেবেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কতটা ওয়েট কাতলাটার। আর এদিকে কিন্তু আমি বাবুর খাবারও বসিয়ে দিয়েছি, আর বরের জন্য চাও বসিয়ে দিয়েছি। আর দেখো দুজনও কিন্তু এখানে ঘুমোচ্ছে। বর কাতলা মাছ কিনে দিয়ে আবার শুয়ে পড়েছে। সকালবেলা মানে ওর চোখ খুলতেই চায় না। আমি ওকে ডেকেছিলাম যে মাছটা কেমন একটু দেখে আমাকে রেখে দাও। আমি মাছের ব্যাপারে অত কিছু জানি না তো। আর এটাই ভেবে আমার কষ্ট হচ্ছে যে সংসারে এখনও কত কাজ বাকি। আর দেখো মাছটা কাটতে গিয়ে না আমার হাত কেটে গেছে, এতগুলো রক্ত বেরিয়েছে হাত থেকে কি বলবো। কিন্তু খুশির কথা কি জানো, আমি অনেক কষ্ট করে হলেও মাছটা কেটে নিয়েছি। আর মাছ কাটতে কাটতে এই ঝুড়িটা আমার চোখে পড়লো। এরকম অনেক ঝুড়ি একটা দাদু নিয়ে যাচ্ছিলো, তাই বললাম যে আমাকে একটা দাও। আর আমার কিন্তু সবজির ঝুড়িটা নষ্ট হয়ে গেছিলো, আর এর জন্য আমি সবজির ঝুড়িটা এটা কিনেছি। আর এটা না মানে আমার খুব ভালো লাগে এরকম মানে গ্রাম্য ঝুড়িগুলো। তোমরা কারা এগুলো ইউজ করো আমি জানি না, কিন্তু আমার কিন্তু এই হাতে বোনা ঝুড়িগুলো ভীষণ ভালো লাগে। এর মধ্যে আমি সবজিটাও রেখে দিয়েছি। দেখো এখন কত ভালো লাগছে দেখতে। আর এইদিকে কিন্তু বাবু মনে হয় উঠে গেছে। হ্যাঁ দেখো বাবু কিন্তু উঠে আমাকে ডাকছে আর হাসিও দিচ্ছে। তো চলো মশারিটা খুলে বাবুকে তোমাদের দেখাই। আমার বাবুটা ঘুম থেকে উঠে কিন্তু খুব কিউটভাবে আমাকে ডাকে মা মা বলে। এই মা ডাকটা যে আমার কতটা শান্তি দেয় নিজেকে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা মা আছে তারাই একমাত্র জানে যে মা ডাকটা যে কতটা শান্তির। মানে মানে দেখো কত কিউটভাবে আমাকে ডাকছে, মা আমাকে কোলে নাও কোলে নাও, এরকম তো বলতে পারছে না, কিন্তু মা মা বলে ডাকছে আর হাত বাড়াচ্ছে। আর দেখো আমার কিন্তু এর মধ্যে রান্নাও হয়ে গেছে, বাবুকে ওদিকে খাইয়ে দিয়েছিলাম, মাঝখানে ফুটেজ নিতে পারিনি। আর এখানটায় কিন্তু আমি ডিমের ঝোল, মাছের ঝোল আর মাছ দিয়ে ওলকপি দিয়ে করেছি। আর এখানটায় কিন্তু ভাত হচ্ছে। আর বাবুটা দেখো কি সুন্দর খেলু করছে আর বিস্কুট খাচ্ছিল বসে বসে। আর দেখো এখানে একবার যাবে বাইরে আবার রান্নাঘরে আসবে, মানে ওর রান্নাঘরে যে কি আছে ভগবান জানে। আর এইদিকে কিন্তু বাবুকে নিয়ে আমি একটু মাঠে চলে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর দেখো বাবু কিন্তু হাঁসের উপর বসে রয়েছে। আমার বাবুটাও না খুব দুষ্টু, কি বলবো তোমাদের, ও যে এত দুষ্টুমি করে। আর এই বাচ্চাটাকে দেখো মানে কিভাবে যে নামছে, আমার যে কি ভয় লাগে। এদের মা বাবা একটু যদি দেখে রাখে, আমি জানি প্রত্যেকটা মা বাবার সবার কাজ থাকে, সবাই দেখে রাখে, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় না তখন এরকম দেখার সময় পায় না। কিন্তু এখান থেকে যদি পড়ে টরে যায় আমার তো ভীষণ ভয় লাগে। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা এসেছিলো, আর এখানে কিন্তু খেলু করছিল সবাই। আর আমার আদিও কিন্তু তাদের দিকে ভীষণ খুশি হচ্ছিল। আর এইদিকে কিন্তু আদিকে তারপর আমি মাঠে ছেড়ে দিয়েছিলাম। দেখো আদি কিন্তু মাঠে প্রথমবার হাঁটছে, আর ওর এই হাঁটা মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে ও হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। মানে ও এত হেঁটেছে না, মানে ওর এত কষ্ট হয়ে গেছে, ওর নিজেই লাস্টে না মানে হাঁটা বন্ধ করে লাস্টে ও নিজেই বসে বসে চলে এসছে। মানে কি বলবো, তোমাদের ফুটেজটা আমি অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতে, তো তোমরা দেখে নাও। দেখো ও মানে হাঁপিয়ে গেছে, আর এদিকে আমি হাসছিলাম যে ও হাঁপিয়ে গেছে এখন বসে বসে আসছে। তোমরা দেখে নাও একবার। এই দেখো এই দেখো এইভাবে কেউ আসে তোমরা নিজেরাই বলো। মানে এত হাসাহাসি করছিল, আমার বোন এই ভিডিওটা করছিল, তো ও কিন্তু খুব দুষ্টু। এই রবিবারে মানে আমার যে কি কষ্ট হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই বাবুকে দেখো 10টা মিনিটের জন্য আমার কাছে রেখে গেছে, ওর মিমি খেতে গেছিল। তো আমিও বুনুকে বললাম ওকে তাড়াতাড়ি নিয়ে যা, ক্লাসে রাখিস না, ওদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।